পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত যখন দিব, সমাজ থেকে এভাবে মানুষ বিতাড়িত করবে, এভাবে মানুষ পাগল বলবে, এভাবেই মানুষ আপনাকে আমাকে গালিগালাজ করবে। যখন এবার এই যে পিওর বিশুদ্ধ ধর্মটা যখন এবার আপনি আমি সমাজের মাঝে নিয়ে আসতেছি, আর পূর্ব থেকে বাপ দাদা যারা যেটা করে আসতেছে, যখন সহি কথাটা আপনি আমি বলতেছি, তখন দেখবেন সমাজের মানুষ একেবারে রি রি করে উঠবে। আর এটাই স্বাভাবিক, কারণ মক্কার সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, তার মতো উত্তম আখলাক চরিত্রবানের মানুষ আর একটা কেউ ছিল না। কাফেররা পর্যন্ত তাকে বলতো আল আমিন বলে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। কাফেররাও তাকে মানত। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি তারা কাফের সম্প্রদায় যারা ছিল, সকল মানুষ তাকে খুব ভালো মনে মানত। তার পরবর্তীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ইলাহার দাওয়াত দিল, তখন সবাই সমাজের মানুষ রি রি করে উঠলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকট্ট ভাষায় কথা বলতে লাগলো। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের জন্মভূমিকে ছাড়তে বাধ্য করেছিল। ঠিক অনুরূপভাবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই এত ভালো বলতো, ভালো বলার পরেও যখন প্রকৃত ইলাহের দাওয়াত দিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যত প্রকার বাজে কথা, তত প্রকার বাজে কথা বলল। এমনকি পাগল পর্যন্ত বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে পর্যন্ত তার নিজের জন্মভূমিকে ত্যাগ করতে ছাড়তে বাধ্য করেছিল। ঠিক অনুরূপভাবে এখন যখন আপনি আমি পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত যখন দিব, যখন প্রকৃত ইসলাম যখন মানুষের সামনে যখন প্রচার করব, তখনও দেখা যাচ্ছে আপনার আমার সমাজ থেকে এভাবে মানুষ বিতাড়িত করবে, এভাবে মানুষ পাগল বলবে, এভাবেই মানুষ আপনাকে আমাকে গালিগালাজ করবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় হিজরত করেছিলেন। ঠিক আপনার আমারও কিন্তু এই সময় হিজরত হতে পারে। সম্মানিত উপস্থিতি, হিজরত মানে পরিবর্তন করা, প্রবর্তক করা। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি যদি এরকম শিকার হই, আপনার আমার অন্য জায়গায় যদি চলে যায়, আপনি আমার, সেটাই হিজরত। সম্মানিত উপস্থিতি, এজন্য সেই ইসলাম, প্রকৃত যে ইসলাম, সেই ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ইসলাম ছিল, বর্তমান সময়ে সেই ইসলাম আজকে নাই। এমন অবস্থা হয়ে গেছে, দেখুন, বোঝার চেষ্টা করুন। আজকে ওই যে 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 হিজরিতে যখন ইসলাম যখন পরিপূর্ণতা লাভ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার আয়াতটি নাজিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আজকে ইসলামকে তোমাদের মাঝে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম সেদিন পরিপূর্ণতা লাভ করলো। তাহলে এই যেগুলো, আর আপনি এখানে বুঝতে পারবেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কারবালার যে ইতিহাসগুলো, এগুলো কিন্তু আপনি কোনো, বিশেষ করে কোরআনের আয়াতে তো এগুলো নাই, আর খুব কম হাদিস রয়েছে যে হাদিসের মাঝে আপনি এগুলো পেয়ে যাবেন। এগুলো আপনার ঐতিহাসিক মত, ঐতিহাসিকদের মতে পাওয়া যায় এবং বিভিন্ন ইমামদের মতে এগুলো পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই যে আশুরার সাথে এবং এই যে শিয়ারা আজকে যে 10 মুহররম তারা যেভাবে দিবসগুলো পালন করতেছে, এটার সাথে এবং এই যে আশুরা মুহররমের সাথে কোনো প্রকার সম্পৃক্ত নাই। কারণ এর যে ফজিলাত, এগুলো তো আসবে, এর ফজিলাত এগুলো তো আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মরার অনেক আগে। সম্মানিত উপস্থিতি, আজকে সেইভাবে ইসলাম মানে এমনভাবে বিদায় নিয়েছে, প্রকৃত ইসলাম আমাদের মাঝে আজকে নাই। এমন অবস্থা হয়ে গিয়েছে যে বোঝার চেষ্টা করেন, মানে জামা দেখা যাচ্ছে, জামাটা কাপড়টা আপনার আমার ছিঁড়ে গিয়েছে, এই কাপড়ের তালি মারতে মারতে সেলাই করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে আসল জামার যে কাপড় কোনটা, এটাই চেনা মুশকিল। ঠিক আমাদের মাঝে টুপি আর এই যে রুমালের মোহর বেড়েছে, কিন্তু প্রকৃত যে ইসলাম আমাদের মাঝে নাই। ইসলাম আর ইমান এমনিতে চলে গিয়েছে, মানে ইসলামের সম্পূর্ণ সব কিছু একেবারে বিকৃতি করা হয়েছে। এজন্য আপনাকে আমাকে দেখতে হবে পবিত্র কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিশুদ্ধ মত, সেদিকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে।